আজ থেকে তুমি যদি পড়াশোনা শুরু করো তাহলে কি এইচএসসি তে জিপিএ 5 পাওয়া পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল, যদি তুমি এই তিনটা সিম্পল জিনিস ফলো করো। নাম্বার 1, সিলেবাস ট্র্যাক করা। আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, কিন্তু আমরা এখনো আমাদের সিলেবাসের কি অবস্থা অনেকেই কিন্তু জানি না। তো সবার আগে তোমাকে যেটা করতে হবে, তোমার পুরো সিলেবাসটাকে তোমার অবস্থান অনুযায়ী দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। একটা পার্টে থাকবে তুমি কোন কোন চ্যাপ্টার একবার হলেও পড়েছো, আর একটা পার্টে থাকবে তুমি কোন কোন চ্যাপ্টার একদমই পড়ো নাই। তো তোমার প্রায়োরিটি হবে আগামী দিনগুলোতে একটা নির্দিষ্ট সময় বেঁধে এই যে যেই সকল চ্যাপ্টার তুমি একদমই পড়োনি, কখনোই দেখা হয়নি, এই চ্যাপ্টারগুলো আগে শেষ করে ফেলা। একই সাথে এই যে যে চ্যাপ্টারগুলো তুমি পড়েছো কিন্তু হয়তো ল্যাকিংস আছে, সেই চ্যাপ্টারগুলোর পড়া অল্প অল্প করে ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন দিয়ে ফেলা। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলেই কিন্তু তোমার 50% কাজ শেষ। নাম্বার 2, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা। তোমার বোর্ডে আসা বিগত বছরের সকল প্রশ্ন তুমি যদি অ্যানালাইসিস করতে পারো তাহলে তুমি সহজেই বুঝতে পারবা তোমার এবছর কোন ধরনের প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে কি কি টপিকে করা হতে পারে। এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা টুল। খুব ভালো হয় তুমি যদি তোমার বোর্ডের যেসব ফেমাস কলেজগুলো আছে সেই কলেজের প্রশ্নগুলো একটু দেখতে পারো। প্রশ্ন অ্যানালাইসিস করা শুরু করলে তুমি নিজেই বুঝতে পারবা যে প্রতি বছর বোর্ডগুলোতে নির্দিষ্ট চ্যাপ্টারের নির্দিষ্ট টপিক থেকে কিন্তু ঘুরায় ফিরায় সিকিউ এবং এমসিকিউ দেওয়া হয়। এই কারণে প্রশ্ন অ্যানালাইসিসের কোনো বিকল্প নাই। অ্যান্ড নাম্বার 3, তোমাকে যেটা করতেই হবে, প্রশ্ন আসলে কিভাবে লিখবা সেটা এখনই প্রিপেয়ার করে ফেলা। আমরা সবাই একটা রং অ্যাপ্রোচে পড়াশোনা করছি স্টিল, সেটা হলো আমরা শুধু বই রিডিং পড়ছি অথবা আমরা টেস্ট পেপার বা গাইড দেখে জাস্ট প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলছি। এইটা করলে কি হবে, তোমার বোর্ডে বা তোমার যখন এইচএসসি পরীক্ষা হবে, প্রশ্ন আকারে তোমার সামনে প্রেজেন্ট করা হবে, তুমি কিন্তু উত্তরটা বের করে আসতে পারবা না বা অল্প সময়ে ওই উত্তরটা গোছায় লিখে আসতে পারবা। এই কারণে তোমাকে এখন থেকেই রেডি করতে হবে যে আমি যে টপিকটা পড়ছি এখান থেকে আমার যখন এইচএসসি তে সিকিউ আসবে তখন আমি এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখব। ফর এক্সাম্পল, তোমার কাছে ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন এই প্রক্রিয়াটার বর্ণনা জানতে চাওয়া হলো। তুমি যদি শুধু বই পড়ে রেখে দাও তাহলে কিন্তু না তুমি বর্ণনা দিতে পারবা, না তুমি আইডেন্টিফাই করতে পারবা, না তুমি চিত্র আঁকতে পারবা, যার কারণে কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা লিখতেই অনেক কষ্ট হয়ে যাবে। এই কারণে তুমি এখন থেকেই রেডি করো। তোমার এবছর যদি সিকিউতে এই ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন প্রক্রিয়াটা আসে তুমি ঠিক কিভাবে লিখে আসবা। সবচেয়ে বড় কথা, তুমি একটা টাইমলাইন সেট করো যে আগামী কতদিনের মধ্যে তুমি সিলেবাসটা শেষ করতে চাও এবং সেই টার্গেট অনুযায়ী প্রতিদিন অল্প অল্প করে হলেও পড়ে ফেলো। নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও সে সম্বন্ধে আমাকে কমেন্টে জানাতে ভুলো না।